বেশ অনেকটা রাস্তায় হেঁটে হেঁটে চলে আসলাম আমাদের পরবর্তী প্যান্ডেল হপিং করতে। এখানে প্যান্ডেলটা একদম মাঠের মাঝখানে তৈরি করা হয়েছে, আর এই প্যান্ডেলের একটা বিশেষত্ব আছে। চলো আগে কাছে যাই, তারপরে তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। ওই যে বললাম কাছে যাই, একটা বিশেষত্ব আছে সেটা দেখাবো। তো এই প্যান্ডেলের বিশেষত্ব হচ্ছে এই প্যান্ডেলটা বড় বড় ঝুড়ি এবং মাদুর দিয়ে আর ছোট ছোট মাটির খুলি কুলো এইসব দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। সব মিলিয়ে এক আশ্চর্য রকম সুন্দর লাগছিল। আর পুরো থিমটাই ছিল রেড কালার, ভিতরে মায়ের মূর্তিটাও ছিল লাল রঙের। আর এই প্যান্ডেলে গিয়ে আমরা দেখলাম যে তখনও মায়ের সন্ধ্যা আরতি চলছে। মায়ের সন্ধ্যা আরতি শেষ হওয়ার পরেই আমরা বাইরে চলে আসলাম। এবার খেতে হবে একটু লস্যি, কারণ এখনও অনেক প্যান্ডেল হপিং করা বাকি, তাই গলাটা তো একটু ভিজে নিতে হবে নাকি। তাই আমরা এখানে খেয়ে নিচ্ছি লস্যি। লস্যি খাওয়া শেষ করে আবার হাঁটতে শুরু করলাম, কারণ এবার যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন। আর এই জায়গাটাতে এত পরিমাণে আওয়াজ হচ্ছিল, সামনে যাব কি যাব না সেটাই দেখে ভয় লাগছিল। তো চলো সামনের দিকে যাওয়া যাক, যেহেতু দেখতে বেরিয়েছি যখন তখন দেখতে হবে। আর রাত্রে এসেছিলাম বলে লাইটিংগুলো সব দেখতে পেয়েছি। আর আমার জীবন সার্থক হয়ে গেছে, কারণ আমি এর আগে বাসন্তী পুজোতে এতগুলো বাসন্তী মা আমি এর আগে কখনো দেখিনি। আর আজকে আমার জীবনটা সত্যি সার্থক হয়ে গেল এতগুলো ঠাকুর আর এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখে। এখন আমি এন্ট্রি নিয়ে নিয়েছি প্যান্ডেলের মধ্যে। আর প্রথমেই বরাবরের মতো মাকে প্রণাম সেরে নিয়ে এখানে দেখতে লেগে গেছি প্যান্ডেলের মধ্যে যে সুন্দর ডেকোরেশনস। মায়ের মূর্তি তো সুন্দর, তাছাড়াও ছিল এই অদ্ভুত রকমের সুন্দর ঝাড়বাতিটি। তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম পরবর্তী প্যান্ডেলের জন্য। পরবর্তী প্যান্ডেলে চলে এসেছি। আর সেভাবে কোনো দিন ছোটো থেকে হেঁটে হেঁটে এমন ঠাকুর দেখার অভিজ্ঞতা আমার নেই, কারণ আমি যখনই যাই বাবার বাইকে করে যাই, ঠাকুর দেখি, দেখে আবার বাবার বাইকে করে চলে আসি। কিন্তু আজকে প্রথম আমার এক জীবনের নতুন অভিজ্ঞতা হলো এই রকম হেঁটে হেঁটে ঠাকুর দেখতে যাওয়া, প্যান্ডেল হপিং করা। সত্যি মনকে যেন বারবার আমি আটকে রাখতে পারছি না, আর আমার এক্সাইটমেন্ট চেপে রাখতে পারছি না। প্যান্ডেলের মধ্যে ঢুকেই আমি তো অবাক, কারণ এই গরমে আমরা যতই ঘরের মধ্যে থাকতে চাই না কেন, বাইরে বেরিয়ে দেখলাম যে প্রত্যেকটা প্যান্ডেলে এত ভিড়। আমরা ভাবছিলাম হয়তো অতটা ভিড় হবে না, কিন্তু বেশিরভাগ মানুষই গরমকে উপেক্ষা করে প্রতিমা দর্শনে আর প্যান্ডেল হপিং করতে বেরিয়ে গেছে। আর এই প্যান্ডেলটাই ছিল আজকে আমাদের লাস্ট প্যান্ডেল হপিং। এরপরেই ফিরে যেতে হবে, ঘড়িতে অনেকটা সময় হয়ে গেছে। চলো ফেরার পথে পার্সেল করে নেওয়া হয়েছিল বিরিয়ানি। আজকে রাতের ডিনারটা বিরিয়ানি দিয়েই সারা হবে। আর হ্যাঁ, একটা কথা না বললেই নয়, আজকে আমার যে অভিজ্ঞতাটা হলো প্যান্ডেল হপিং আর এই সুন্দর সুন্দর ঠাকুর দেখা, এটা আমার জেঠু জেঠিমা ছাড়া সম্ভব হতো না। তাই ওদেরকে জানাই আমি অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ
যদি আমাকে তোমরা না নিয়ে যেতে তাহলে আমার এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখা হতো না। আর তোমাদেরকে বলছি, তোমাদেরকে এতগুলো প্যান্ডেল দেখালাম, ঠাকুর দেখালাম, কোনটা বেস্ট লেগেছে কমেন্টে জানিও। আজকের মতো বাই।